আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রবিউল ওহাব। দেশের তরুণদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। গতকাল রাজধানীর ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ষষ্ঠ জেসাপ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ন্যায় বিচার ও গণতন্ত্রের আন্দোলনে তরুণরাই সবসময় সামনের সারিতে থেকেছে। জুলাই গণঅভ্যুত্থানেও তারা তা প্রমাণ করেছে। অনুষ্ঠানে ব্রাক বিশ্ববিদ্যালয় ও মার্কিন দূতাবাসের আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ড আসিফ জানান, এবছর ৫২টি বিশ্ববিদ্যালয় কর্মশালায় অংশ নিচ্ছে, যা আন্তর্জাতিক আইন চর্চায় তরুণদের আগ্রহের প্রতিফলন। তিনি বলেন, জেসাপ শুধু প্রতিযোগিতা নয়, এটি গবেষণা, যুক্তি উপস্থাপন ও নেতৃত্বের দক্ষতা গড়ে তোলে। ২ দিনব্যাপী এ কর্মশালা অংশগ্রহণকারীদের মুড কোর্ট প্রতিযোগিতার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে। গোপালগঞ্জে যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক এস তারেক সুলতান এই কর্মসূচির উদ্বোধন করেন। ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস ও যুব প্রধান জুবায়ের খান এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ রক্তদান কর্মসূচিতে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। উল্লেখ্য, প্রতি বছরই যুব রেড ক্রিসেন্ট সদস্যরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে আসছে। মাদারীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জেলা সদর, পুলিশ লাইন ও পৌর কবরস্থান, জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী শ্রীধাম ওরাকান্দি ঠাকুরবাড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট বাংলাদেশ কমিটির সভাপতি সোমনাথ দের উদ্যোগে খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের প্রার্থনার অংশ হিসেবে এই প্রার্থনার আয়োজন করা হয়। সুশিক্ষার পথে চলায় অভিভাবকের ভূমিকা অমূল্য এ স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিশেষ আলোচনা সভা। গতকাল কৃষ্ণাদিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও দাতা সদস্য শেখ আব্দুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনা ও মাদ্রাসার সভাপতি শেখ নাজিম উদ্দিনের সভাপতিত্বে গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে পিএনআরএফআর ট্রাস্ট। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত সখীপুরে শহীদ সিরাজ শিকদার কলেজ মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাত, গাইনি, অর্থোপেডিক্স, শিশু ও চর্মরোগ সহ বিভিন্ন বিভাগের ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩,০০০ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় চাঁদের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্ধশতাধিক ভ্যান চালক ও পথচারীদের মাঝে গতকাল উপজেলা পরিষদে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আক্তার দাড়িয়া, সেক্রেটারি শাহাদাত হোসেন, উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মহসিন উদ্দিন চাঁদ, চাঁদের আলো ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ আবু রায়হান হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।